আমরা গত 31শে ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছিলাম। কেন করেছিলাম? জুলাই ঘোষণাপত্রের দাবিতে। তো রাষ্ট্র দায়িত্ব নিয়েছিল যে জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবেই ঘোষিত হবে সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে। এখন পর্যন্ত আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এতটা দৃশ্যমান কার্যকলাপ দেখি নাই। এই জন্য জুলাই ঘোষণাপত্র রাষ্ট্র যাতে যেই রাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে, সরকার যেই প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির আলোকে যাতে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয় সেজন্য আমরা গণসংযোগ চালাচ্ছি এবং সারা দেশে জনমত তৈরিতে কাজ করতেছি। আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সাথে যুগপথভাবে আমরা এই কর্মসূচিটা পালন করছি, যাতে সারা দেশে একটা জনমত এবং গণজোয়ার সৃষ্টি হয় জুলাই ঘোষণাপত্রের দাবিতে। আমরা সরকারকে অনুরোধ করব তারা যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যাতে যথাযথভাবে পালন করার চেষ্টা করে। কতদিন যাবত আপনাদের এই কর্মসূচি চলবে এবং কোন কোন এলাকায় আপনারা কর্মসূচি পালন করবেন? আমাদের কর্মসূচি সারা দেশেই চলতেছে এবং দেশব্যাপী আমরা গণসংযোগ, এরপরে জনসভা সমাবেশের কথা বলেছি। সব এলাকায় এই জনসংযোগ কর্মসূচি গত 6 তারিখ থেকে শুরু হয়েছে, 12-14 তারিখ পর্যন্ত এটা চলবে। এটা কি শুধুমাত্র নারায়ণগঞ্জ শহরে নাকি নারায়ণগঞ্জের থানার পর্যায়ে আপনারা কার্যক্রম? না, আমাদের প্রত্যেকটা থানা পর্যায়ে আমরা গণসংযোগ করব। আমাদের টিম ভাগ হয়ে গিয়েছে। আমরা প্রতিদিনই গতকালকে থেকে বেসিক্যালি শুরু হয়েছে। গতকালকে থেকে 14 তারিখ পর্যন্ত প্রতিদিনই আমরা গণসংযোগ করব, প্রত্যেকটা থানায় গণসংযোগ করব। আপনাদের এই গণসংযোগটাকে স্বতঃস্ফূর্তভাবে করতে পারবেন? যে আমরা আশা করি পারবো। তো আপাতত তো আমরা বাধা দেখছি না, তো বাধা দেখলে তো আমরা অবশ্যই জানাবো। রাজনৈতিক দলগুলোর কি সহায়তা পাচ্ছেন? অপরাপর রাজনৈতিক দলগুলো যেগুলো প্রক্লেমেশনের বিষয় নিয়ে, জুলাই প্রক্লেমেশনের বিষয়ে অপরাপর রাজনৈতিক দলগুলো দুঃখজনক হলেও সত্য, তারা আসলে ওই ধরনের পজিটিভ মাইন্ড বা পজিটিভ সেট আপের মধ্যে নাই। তো আমরা জুলাই প্রক্লেমেশন এই জন্য দাবি করছি যে জুলাই একটা গণবিপ্লব হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এটা যদি আমাদের আইনগত এবং সাংবিধানিক বৈধতা সৃষ্টি না হয়, তাহলে আমাদের যারা বিপ্লবী, যারা এখানের শহীদ আহত, প্রত্যেকে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তো আমরা চাই জুলাই আইনিভাবে সাংবিধানিকভাবে সুপ্রতিষ্ঠিত হোক, সরকার ঘোষণাপত্র দিক এবং সকল অংশীজনদের, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই ঘোষণাপত্র তৈরি হোক, এটা আমরা চাই।